বুড়ো বয়সে দেখাশোনা করবে সন্তান, এই ভরসায় থাকেন অভিভাবকেরা। কিন্তু আজ আমরা তুলে ধরছি পুত্রহারা এক পিতার আর্তনাদ। নিউ ভারত লেদার, নজর কাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া। কি হয়েছে মাথা আপনার? মাথায় ভয় দিয়ে গামলা দিয়ে বাড়ি মেরেছে। কে? স্টিল গামলা দিয়ে। আমি 3 দিন হসপিটালে ছিলাম। কে মেরেছে আপনাকে? ছেলে বউ। কবে? গত শনিবার, আজকে 7 দিন। 7 দিন হয়ে গেছে। হ্যাঁ। তো এই বিষয় নিয়ে কোথাও জানিয়েছিলেন আপনি? হ্যাঁ, এই তো এখনই থানা থেকে আসলাম। আচ্ছা, থানা কি বলছে? কোন থানা? বিসপুর। কি বলছে থানা? কিছু বলছে? 7 দিন হয়ে গেছে, ওকে যখন অ্যারেস্ট করেনি তখন বোঝাই যাচ্ছে কি বলবে। আপনার নাম কি? আমার নাম তুষার রঞ্জন ধর। তুষার রঞ্জন ধর। আচ্ছা, আর এটা আপনার বাড়ি? আমার স্ত্রীর নামে। মানে হ্যাঁ, আপনাদেরই বাড়ি তো? আচ্ছা, কি ঘটনা ঘটছে, সমস্যা কি আপনার? সমস্যা, ছেলে মরে যাওয়ার পর থেকেই তো ছেলে মারা গেছে? ছেলের নাম কি ছিল? ছেলের নাম ছিল রিপন ধর। রিপন ধর। রিপন ধর। আচ্ছা, তারপরে ছেলে মারা গেল কি করে? ছেলে মারা গেল, ও নিজেকে ইয়ে করতে পারেনি, সহ্য করতে পারেনি, প্রেম করে বিয়ে করেছিল, তা অত্যাচার, বউর অত্যাচার। আচ্ছা, বিয়ের পর বউর উপর অত্যাচার করতো? না, ওইখানেই থাকতো না। না না, বিয়ের পর তার বউ কি? বউ মানে আপনার ছেলের বউ আপনার ছেলের উপর অত্যাচার করতো? আমার ছেলের উপর অত্যাচার না করলে ছেলে বাড়ি থাকবে না কেন? এই কল্যাণীতে নার্সারি ছিল, বিরাট নার্সারি, এই বাড়িতে। হ্যাঁ, সেই নার্সারিতে পড়ে থাকতো লেবারদের সঙ্গে। হ্যাঁ, ওই সকালবেলা 12টা-1টার সময় একবার আসতো, মেয়েকে একটু আদর করতো, তারপরে চলে যেত। কোনোদিনও বউর কাছে থাকেনি। ছেলের মৃত্যুর কারণ নিজের বৌমাকে মনে করছেন পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক তুষার রঞ্জন ধর, এবং তারপর থেকে শুরু হয়েছে পুত্রবধূর অত্যাচার। ও প্রেম করে বেড়াচ্ছে। এখন শুনছি 18 বছরের প্রেম চলছে একজনের সঙ্গে। আমার মেয়ের নাতনির বয়স 15 বছর, আরও প্রেম নাকি এখনো চলছে 18-19 বছর। কার সঙ্গে প্রেম চলছে? কলকাতায় একটা ছেলের সাথে। আচ্ছা, কার সাথে? 2-3 জনের সাথে, তার মধ্যে একজনকে জানি ভালোভাবে। কিভাবে জানলেন আপনি? জানলাম তার সঙ্গে ওঠা বসা, তার সঙ্গে সব কিছু। আপনার মানে ছেলের বউর নাম কি? ইন্দ্রাণী ধর। কি করছে আপনার সঙ্গে? কি সমস্যা করছে? উঠতে বসতে, রান্না করতে। আমার রান্না আমি নিজে করি আমার স্ত্রীর জন্য দিনের বেলা। কেউ স্ত্রী রান্না করতে পারে না কেন? ও অ্যাবনর্মাল। সম্পূর্ণভাবে সুস্থ না শারীরিকভাবে? হ্যাঁ, শারীরিকভাবে সুস্থ না। আচ্ছা, তার জন্য রান্না আপনি নিজে করেন এখন? রান্না আমি নিজেই করি। ছেলের বউ করে দেয় না? না, ছেলের বউ রান্না আমি কোনোদিনও খাইনি। আচ্ছা, তো এবার আপনার সঙ্গে কি ঘটছে তাহলে? রান্না করবে কখনো, তো সকালবেলা বেরিয়ে যায়, রাত্রে আসে। আবার 2 দিন আসলো না, রাত্রেও আসলো না, একদিন আসলো না, রাত্রে বাইরেই থাকে। নিগ্রহ হতে বাদ যাননি তার অসুস্থ স্ত্রীও। তাদের সম্পত্তি এখন হয়ে উঠেছে এই প্রবীণদের অত্যাচারিত হওয়ার কারণ। এখন ওই প্রমোটারি করবে, বাড়িটা তো প্রমোটারিং করবে, বাড়িটা প্রমোটারিং করবে। তা আমি বলছি আমি প্রমোটারিং, আমি বেঁচে থাকতে আমার প্রমোটারিং করতে দেবো না। তখন মরে যাই, আর তো 5-7 বছর বাঁচবো, তারপরে তোরা যা খুশি কর না, টাকা পয়সা যা খুশি কর না, কিন্তু ও প্রমোটারি করবে। ও টাকা চাই, ও টাকা চাই। এখন আপনি চাইছেন কি? এখন আমি চাইছি না, ও চাইছে। কি চাইছে ও? ও চাইছে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে কেসটাকে তুলে আনতে। আচ্ছা, ওর বাবা এসেছিল, বাবা এসে আমাকে থ্রেট দিয়ে গেছে। কার বাবা? ওর মেয়ের বাবা, ইন্দ্রাণীর বাবা। না, আপনার বৌমার বাবা? হ্যাঁ, হ্যাঁ, এসে একবার থ্রেট দিয়ে গেছে। তারপরে আমি মানিনি, তাও বলেছিলাম মেয়েকে পথে আনো, মেয়েকে পথে আনো। আমি চেষ্টা করে দেখছি। হ্যাঁ,
তারপরে গত শনিবার দিনকে ভোরবেলা তখন 6টা বাজে আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলাম। বাথরুম থেকে এসে ঘরে ঢুকেছি। আমার স্ত্রী আমাকে চাটা মাত্র দিয়েছে সামনে খেতে, হঠাৎ দেখি বাইরে বারান্দায় আওয়াজ, জানোয়ারটাকে এখনো বের করে দাওনি, জানোয়ারটাকে এখনো বের করে দাওনি। কাকে বলছে? আমাকে বলছে। কাকে বার করার জন্য? আচ্ছা, ও শাশুড়িকে বলছে। ও শাশুড়ি নামে বাড়ি তো। হ্যাঁ, ওকে ওকে বের করে দাওনি এখনো? হ্যাঁ, এখনো বের করে দাওনি। আমি বাইরে বের হলাম। কী হয়েছে, কীভাবে চিৎকার কেন? হঠাৎ দেখে ও চটি বের করে হ্যাঁ আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে মারতে আরম্ভ করলো। আমি ঠিক তৈরি ছিলাম না, সেই জন্য আমি একটু মারটা খেলাম। কিন্তু যখন দেখলাম যে থামার ইয়ে করছে না, তখন আমি চেষ্টা করছি ওকে ঢোকার, কিন্তু কিছুতে ঢুকতে পারছে না। খামচি টামচি কেটে একেকার করেছে। তখন আমি ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিই। মাটিতে ফেলে দেওয়ার পরে ওর ডান হাতে একটা থালা পায়, থালা দিয়ে আমাকে খুব জোর মারতে আরম্ভ করে। তারপরে সেই থালাটা বোধহয় কে হাত থেকে কেড়ে নিয়ে যায়। তখন একটা গামলা পায়, ওই গামলাটা দিয়ে আমাকে কপালে আঘাত করে। আমি সঙ্গে সঙ্গে চলে যাই। প্রমোটারকে দিতে বাড়ি ডেভেলপ না করানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য পুত্রবধূর চোখের কাটা হয়েছেন তিনি। সম্মুখীন হচ্ছেন প্রাণঘাতী আঘাতের। তো তারপরে এসে আমি থানায় যাই। থানায় গিয়ে আমি এফআইআর করি, কিন্তু এফআইআরে কোথায় কিছুই তো হলো না। আর যা বুঝতে পারছি কিছু হওয়ার নয়। কারণ এরকম কেন বুঝতে পারছেন? কারণ এর আগেও তাই হয়েছে। এর আগেও এফআইআর করেছিলাম, কিচ্ছু হয়নি। এবার এফআইআর করলাম, কিচ্ছু হয়নি। হাইকোর্টে গেলাম, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পেলাম না। আমি বাঁচতে চাই। আমি সরকার বাহাদুরের কাছে আমি জানতে চাই, আমি এই 78 বছর বয়সে কি আমি পারি না, একটু বাঁচতে পারি না, একটু সুখে শান্তিতে থাকতে পারি না? কিন্তু আমাকে সুখে শান্তিতে কেউ থাকতে দিচ্ছে না। আমার ভাইপোরাও থাকতে দিচ্ছে না, আমাকে আমার ছেলের বউ থাকতে দিচ্ছে না। ভাইপোরা ডিস্টার্ব করছে আপনাকে? ভাইপোরাও ডিস্টার্ব করছে। কি নাম ওদের? পিছুরঞ্জন ধর আর সম্রাট ধর। এরাও আমাকে খুব ডিস্টার্ব করছে। মানে এদের ডিস্টার্ব করার কারণে সবাই কি মিলে কি চাইছে প্রমোটিং হোক? প্রমোটিং হোক, কিন্তু আমি প্রমোটিং দিতে পারছি না। আমার পুরোনো বাপঠাকুর দাদার বাড়ি। তারপরে কি যার টাকা কথা শুনছি, সে টাকা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আপনার সন্দেহ হচ্ছে? আপনার? আমার সন্দেহ হচ্ছে যে এরা ভিতরে ভিতরে কি যারা চালাকি করছে। কে প্রমোটার কে? এ বিষয়ে স্থানীয় পুলিশ থানায় জানালেও মিলছে না নিরাপত্তার অনুভব। শাসিয়ে যাচ্ছে তাদের পুত্রবধূ। এইভাবে অনিশ্চয়তাতে আর কতদিন ভুগতে হবে এই প্রাপ্তবয়সী পুত্রহারা মাতা পিতাকে? কবে এই বিষয়গুলি নজর দেবে প্রশাসন? এটাই হলো দেখার বিষয়। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট। নদিয়াতে এই প্রথম 45 বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিনস। অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখটিয়া গ্রুপ, তাও আবার অল্প মূল্যে। এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির, জলাশয় ও সুইমিং পুল, সিটিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক, কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম। নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে। সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি।